বিপিএল ২০২৬ শুরু হতে যাচ্ছে ২৬শে ডিসেম্বর। শুরুর ম্যাচটা হবে আপনার যে রাজশাহী এবং নোয়াখালী। নতুন টিম নোয়াখালী। তাহলে রাজশাহীতে কেমন একাদশ হবে এবং কি কারা, কারা সেরা একাদশে মানে সেরা স্কোয়াডে থাকবে আজকে এরা কিন্তু আমরা এক নজরেই ওইটাই দেখব। আর বেশি কথা বাড়াবো না। চলুন এক নজরে দেখে নিই আজকের সেরা একাদশ অর্থাৎ রাজশাহীর সেরা একাদশ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করুন। শুরুতে থাকছে তানজিদ তামিম এবং জুনিয়র তামিম বলতে পারেন। তো জুনিয়র তামিম কিন্তু নিয়মিত জাতীয় দলে কিন্তু ওপেনিং ব্যাটিং করে। আর জুনিয়র তামিমের ব্যাটিং সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি সে কিন্তু দুর্দান্ত একজন ব্যাটার। এবং দুই নাম্বার থাকতেছে হলো ফারহান, এটা পাকিস্তানি ব্যাটার এবং এ কিন্তু অলরাউন্ড মানে ওপেনিং করবে, ঠিক আছে, এর দুজনকে ওপেনিং করবে। তারপর থাকছে হলো চেনামুখ আপনাদের নাজমুল হোসেন শান্ত, যেটা হলো জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন, ঠিক আছে। তো 4 নাম্বার থাকবে হলো ইয়াসিন আলী রাব্বির কিন্তু হার্ট হিটার একজন ব্যাটার, ঠিক আছে। এটা হচ্ছে 4 নাম্বার ব্যাটসম্যান হিসেবে থাকবে। 5 নাম্বার থাকবে উইকেট কিপার মুশফিকুর রহিম। 5 নাম্বার থাকবে অভিজ্ঞতা সবথেকে প্লেয়ার মুশফিকুর রহিম, ঠিক আছে। তো 6 নাম্বারে থাকবে হলো মোহাম্মদ নওয়াজ, ঠিক আছে। এই নওয়াজও কিন্তু পাকিস্তানি একজন প্লেয়ার। তো পাকিস্তানের কিন্তু আমরা দুইজন দেখতেছি বিদেশি প্লেয়ার, ঠিক আছে। 4 নাম্বার, তারপরে আপনার 7 নাম্বার থাকবে হলো এস এম মেহরাব। এটাকে আমি ভাই কোনো সময় আগে পিছিয়ে দেখি নাই, যাই হোক আপনারা চিনেন কিনা। 7 নাম্বার সে থাকবে। 8 নাম্বার থাকবে তানজিদ হাসান সাকিব, জুনিয়র সাকিব বলতে পারেন, বোলিং অলরাউন্ডার এবং কি সে বোলিং ডিপার্টমেন্ট সামলাবে। এরপরে থাকতেছে হলো নাম্বার থাকছে হলো দুশান, এটা কিন্তু আমি আগে পিছিয়ে কখনো দেখি নাই। তো সেও থাকতেছে হলো রাজশাহী টিমে। এবং 10 নম্বরে থাকতেছে হলো জাহান 10 নম্বর থাকতে জাহাদাত খান, সে হলো হয়তো বা সম্ভবত পাকিস্তানি কিংবা আফগানিস্তান প্লেয়ার। তো এরা সে বিপুর মন্ডল থাকতে 11 নম্বরে। তো এইটা হলো আপনার যে রাজশাহীর সেরা একাদশ, এরাই থাকবে। তো এইখানে দুইটা আমি বোলারে বাংলাদেশের চিনি, রিপন মন্ডল আছে, তারপর হলো জুনিয়র সাকিব আছে, তো হলো আফগানিস্তানের সম্ভবত ওই প্লেয়ারটা। তো এই হলো মোটমাট প্লেয়ার। তো এইখানে আপনি ভরসাবান প্লেয়ারকে কারে পাইতে পারেন, ঠিক আছে। রাজশাহী যদি এই স্কোয়াডটা নিয়ে খেলতে নামে নোয়াখালীর বিপক্ষে, নোয়াখালীর টিমটা কিন্তু ভাই খুবই ভয়ানক, খুবই খাতারনাক একটা লেভেলের টিম করছে। তো এই ভিডিওতে কিন্তু আমি নোয়াখালীর স্কোয়াডটা দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে অবশ্যই নোয়াখালীর স্কোয়াডটা আমি বলে দিব কিংবা দেখাই দিব আপনাদের। চ্যানেলটিকে এর জন্য সাবস্ক্রাইব করে রাখেন, কারণ কি নোয়াখালীর খুবই শীঘ্রই স্কোয়াডটা আমি দেখাচ্ছি। তো এরপরে থাকতেছে হলো আপনি যারা যারা মানে ব্যাটিং ডিপার্টমেন্ট দিকে ভরসাবান পাবেন। দেখেন জুনিয়র সাকিব হলো বোলিং দিয়ে বইলা দিই। তো বাংলাদেশে সবসময় বোলিংদের ভালো লাগে। তো জুনিয়র সাকিব এবং কি রিপন মন্ডল, এরা দুইজন হলো বলার। আর যারা আছে তারা বোলিং ডিপার্টমেন্ট বলতে পারেন মোটামুটি 10-এর মধ্যে 8 পাবে। এবং ব্যাটিং ডিপার্টমেন্টে আপনারা দেখতেই পারছেন যে মুশফিকুর রহিম আছে, নাজমুল হোসেন শান্ত আছে, মোহাম্মদ নওয়াজ আছে। তো এরা পাকিস্তানি প্লেয়ার আছে, ঠিক আছে। তো এভারেজ এই টিমটারে রাজশাহী টিমটারে বলতে পারেন যে এভারেজ। এবার বিপিএল এ রাজশাহীরে দিয়ে আপনারা চ্যাম্পিয়নের আশা হয়তো বা করেন না। যদি যারা রাজশাহীর ফ্যান ফলোয়ার আছেন তারা দেখছেন, তাদের আপনাদের টিম নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। কিন্তু আমার কাছে ভাই মনে হইতেছে যে রাজশাহীর টিমটা আর একটু হার্ড করা উচিত ছিল, আর একটু শক্তিশালী করা উচিত ছিল। কারণ এখানে আপনাদের রংপুরের সাথে টক্কর নিতে হবে। এখানে আপনার ঢাকা ক্যাপিটালস আছে, এবার নোয়াখালীর যে টিমটা, এই টিমটাও কিন্তু অনেক দুর্দান্ত একটা লেভেলের টিম বানাইছে। তো এদেরকে সাথে হারানোর জন্য ভাই আমি মনে করি আপনাদের স্কোয়াডটা যথেষ্ট পরিমাণ না, একটু হার্ড স্কোয়াডটা করলে হয়তোবা আপনাদের জেতার জন্য সুবিধা হইতো। তবুও রাজশাহীর জন্য রইল শুভকামনা। আর আমার ফেভারিট টিম এবার কিন্তু আমি কোনো ফেভারিট টিম নিই নেই বাইচা, কারণ এবার আমি সবাইরে মানে গড়হারে সাপোর্ট করবো। আর যে দলে মুশফিক আছে, যে দলে মাহমুদুল রিয়াজ আছে, তারাই তো সবসময় সাপোর্ট করবো।